আমি তো ছোটোবেলায় চুল বানাতাম গেঞ্জির হাতাটাকে মাথায় লাগিয়ে। হাজারো খেলনাবাটি কিনে দেওয়ার পরেও আমার ওই নারকেলের মালা আর ফেলে দেওয়া ক্রিমের কৌটোগুলোই রান্নাবাটির বাসনপত্রের জন্য ভীষণ প্রয়োজন হতো। মেলা থেকে হাজার পুতুল কিনে দেওয়ার পরেও আমার ওই কাপড় দিয়ে একটা পুতুল বানানো লাগতোই। আর তো খেলা বলতেই সবসময় কুমির ডাঙা, চন্দ্রমুখী চন্দ্রমুখী, লুকান্তি চোর, তারপরে হচ্ছে ছোঁয়াছুঁই, এসব খেলাই খেলতাম। আর আমাকে আবার লুকান্তি চোরে চোর পাঠালে আমি আবার ভ্যা ভ্যা করে খেলে দিতাম, খেলতে ইচ্ছা করতো না আমার। এছাড়াও মাটির তৈরি বাসন, যেটা দিদা ঠাকুমারা বানিয়ে দিত, উনুন, সেই সবই আমার ভীষণ পছন্দের ছিল। আমরা ভাই বোনেরা তো আবার চাঁদেও চলে যেতাম কোটি কোটি টাকা খরচ করে। আর হ্যাঁ, টাকা বলতে আমরা কিন্তু শুধু লটারির টিকিটকেই বুঝতাম। আর আলমারি মানে ছিল আম গাছ কাঁঠাল গাছ, মা বাড়িতে ভর্তি ছিল, সেখানকার দুটো ডালের মাঝখানটা ছিল আমাদের আলমারি। তো সেইখানটায় আমরা আলমারি হিসেবে ইউজ করতাম, আর ওই আলমারিটাই আমাদের জন্য একটা সিন্ধুকের মতো কাজ করতো। আর ঘর থেকে লুকিয়ে, ইচ্ছে করে লুকিয়ে লুকিয়ে আনা বাড়ির ডাল তরকারি হতো আমাদের পুতুলের বিয়ের দারুণ আয়োজন। আর সেগুলো পাড়ার ছোটো ছোটো বাচ্চাদেরকে খাওয়াতাম। নিজে পড়াশোনায় লবডঙ্গা হলেও পাড়ার বাচ্চাদের, যারা আমার থেকে বয়সে ছোটো, তাদের তাদের আমি টিচার ঠিক হয়ে যেতাম। বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে টাকা জোগাড় করে আমরা ঠিক 1 টাকা দামের বরফ জল খেতাম। তোমরা যারা এই বরফ জলের সময়টা কাটিয়েছো তারা প্লিজ কমেন্ট করে জানিও। চলো, তোমাদের সাথে ছোটোবেলার কথা শেয়ার করতে করতে আমরা কিন্তু মেকআপ ডান।